কোনো দলীয় পক্ষপাত দুষ্ট হয়ে না, বরং নিরপেক্ষতার জায়গা থেকে যে আসলে এখানে মূল কি এবং আমাদের অবস্থান কি হওয়া দরকার। কারণ সব জায়গায় সুশীলগিরি চলে না, সব জায়গায় মাঝামাঝি টাইপের অবস্থান চলে না। আলো আর অন্ধকারের মাঝামাঝি কি? একদল যদি গুন্ডামি করে আর একদল যদি ভিকটিম হয়, সেখানে যদি আপনি মাঝামাঝি তরিকা অবলম্বন করেন, আপনিও গুন্ডার সহযোগী, আপনিও একটা পটেনশিয়াল গুন্ডা, মানে ফিল্ডার গুন্ডা হতে পারে নাই, তবে পটেনশিয়াল গুন্ডা। এজন্য সব জায়গায় নিরপেক্ষতা সুশীলগিরি দেখানোর কিছু নাই। হক গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত না। হক যদি আমার বাপের বিপক্ষে যায়, যাক না, তবু আমাদেরকে সত্য এবং সুন্দরকে আঁকড়ে ধরতে হবে। তবে একটা কথা না বললেই না, এটা আমি বলে ফেলি, সেটা হলো আমি মনে করি সব প্রশ্ন রাখেন, কে ভালো কে মন্দ, কারটা সঠিক কারটা ভুল, সব রাখেন। আমি মনে করি এবং আমি আশা করি কথাটা বলার পর আপনারাও একমত হতে বাধ্য হবেন, সেটা হলো কোন একজন ব্যক্তির জন্য যদি মুসলমানের মধ্যে অনৈক্য দেখা দেয়, ফাটল দেখা দেয়, তাকে কেন্দ্র করে মুসলমানের খুন ঝরে, রক্ত ঝরে, মুসলমান নরপিশাচে পরিণত হতে থাকে, এমনকি ফিতনা শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকে, এমনকি মিটমাটের সম্ভাবনাও ধীরে ধীরে নষ্ট হতে থাকে, আমি তো মনে করি সে যদি সঠিকও হয়, সে যদি ভালো হয়, তবুও মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার রক্তের হেফাজতের সাথে, প্রাণের হেফাজতের স্বার্থে অন্তত তার বিবেকের দাবি হওয়া দরকার, আত্মমর্যাদা বোধের দাবি হওয়া দরকার, সাহাবায়ে কেরামের প্রতি মহব্বতের দাবি হওয়া দরকার। সে নিজের নেতৃত্ব থেকে সরে আসবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি চাইতেন, তাহলে তাকে রক্ষা করা সাহাবীদের জন্য কোনো জটিল ব্যাপার ছিল না। কারণ ওই সময় ইসলাম অর্ধজাহানের চাইতেও বেশি বিস্তৃত হয়ে গেছে, মুসলমানের সংখ্যা লাখ লাখ লাখ, অভাব নাই। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলেছিলেন, আমিরুল মুমিনিন খালি অনুমতি দেন, এই বিদ্রোহী মাত্র কয়েকটা আপনার ঘর ঘেরাও করে রেখেছে, সবগুলোর কল্লা ফেলে দেই। তিনি যদি বলতেন ফেলে দাও, একদিনও লাগতো না, একেবারে বিদ্রোহ পুরো দমন হয়ে যেত। তো তিনি বলেছেন না, আমার একার জন্য নবীর দেশে, মদিনা তো নবীর দেশ, নবীর দেশে নবীর শহরে রক্তপাত হবে, আমি এটা চাই না, মরলে আমি একা মরবো, কিন্তু আমার জন্য মুসলমানের মধ্যে খুনোখুনি না হোক, রক্তপাত না হোক। অবশেষে কিন্তু তাই হয়েছে, কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছেন, কিন্তু তার জন্য মুসলমানের মধ্যে অনৈক্য দেখা দেবে, মুসলমানের মারপিট হবে, এটা সহ্য করেন নাই। তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কেউ যদি মহব্বত করে, তার থেকে কি শিক্ষা গ্রহণ করা দরকার? যে আমার জন্য আমি একা, আমি সঠিক, 100% সঠিক মানলাম, কিন্তু আমার জন্য একটা ভেজাল হচ্ছে, আমার বিবেকের দাবি, আমার ইগোর দাবি, আত্মমর্যাদা বোধের দাবি এটা হওয়া দরকার, আমি নিজের ইজ্জত হেফাজত করে আমি সরে যাবো এখান থেকে। কারণ অপবাদের জায়গা থেকেও বেঁচে থাকতে হয়। পৃথিবীতে দেখবেন বহু দেশের মন্ত্রীরা পর্যন্ত পদত্যাগ করে, কেন? হয়তো ভূমিকম্প হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নাই, এটা আল্লাহ তাআলার দান, কারো হাত নাই, কিন্তু একটু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, কোনো দরকার নাই, তারপরও তিনি পদত্যাগ করছেন। কেন? তিনি বলছেন এটা আমার ব্যর্থতা, আমি ক্ষয়ক্ষতি হয়তো আরেকটু যদি ভালো করতাম, আরেকটু ঠেকাতে পারতাম, আমার ব্যর্থতা। যদিও তোর ব্যর্থতা না, তারপরও দায় কাঁধে নিয়ে সরে আসছে। ইতিহাসে কিন্তু এই মানুষগুলো অমর হয়ে থাকে, মানুষ তাদের নাম বললো দিল থেকে দোয়া বের হয়ে আসে। কিন্তু আমার কষ্টের জায়গা কি জানেন? এই যে বাংলাদেশে খুনোখুনি হলো, এটা কি উনি ওই দেশে বসে জানেন না? সারা দুনিয়া জানে। এই মিডিয়ার যুগে কি এগুলো গোপন থাকে? তিনি জানেন না কি জানেন না? যদি জানেন, একটা বিবৃতি দিয়েছেন? আমাকে পারলে দেখেন, আমি জানি না, একটা বিবৃতি দিয়েছেন? আচ্ছা, বিবৃতি বাদ দিলাম যে তিনি বিবৃতি দিতে অভ্যস্ত না, অফিসিয়াল স্টেটমেন্ট দিতে অভ্যস্ত না, অন্তত তার বয়ানের মধ্যে একটা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন? অথবা যারা মরেছে তো মরেছে, এরা তো আর ফিরে আসবে না, কিন্তু এদের ফ্যামিলিকে অন্তত যে তাদেরকে আমরা রক্তপণ দিয়ে দিব, 100টা উট বা তার সমমূল্য পরিমাণ আমরা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ। তাও তো এটা বিনিময় হবে না, জানের বিনিময় তো কিচ্ছু হয় না, তবুও ফ্যামিলির জন্য একটু সান্ত্বনা তো হলো, এরকম কোনো আশ্বাস বা কোনো ঘোষণা দিয়েছেন? সব বাদ দিলাম, তিনি তার অনুসারীদেরকে অন্তত এই ইস্যুটা স্পেসিফিক ভাবে উল্লেখ করে শান্ত থাকার নসিহত করেছেন। কি বুঝবো, কি বুঝবো আমাকে বলেন? আমি আগেই বলেছি যে আমি কোনো পক্ষ নিয়ে বলার দরকার নেই, নিরপেক্ষ জায়গা থেকেও যদি বলি, তাহলে আমাকে বলেন এখান থেকে কি বুঝবো? এখান থেকে তো এইটাই বুঝবো, চুপ থাকা সম্মতির লক্ষণ। এখান থেকে এটাই বুঝবো, চুপ থাকা সম্মতির লক্ষণ। আর ভেতরে ভেতরে যে ইন্ধন নাই, এটাই বা কেমনে বিশ্বাস করব? আমি তো মনে করি সবগুলো হত্যা মামলায় তার নাম থাকা উচিত। কেন? কারণ হুকুমের আসামি কাকে বলে? আমরা জেল খাটলাম কেন? আমরা জেল খাটলাম কেন? কি অভিযোগ দাঁড় করাতে পারবে আমাদের নামে? অভিযোগ তো এটাই দাঁড় করবে যে তার বয়ান শুনে উজ্জীবিত হয়েছে, তার বই পড়ে আগ্রহী হয়েছে। এই যে এক আলেম, কেউ যুগ যুগও জেল খেটেছে, কেন? যে তার বই পড়ে অন্যরা এই কাজটা করেছে। তাহলে একজন বই লিখেছে, বয়ান করেছে, এজন্যই তার বছরের পর বছর জেল খাটাবা, আর আরেকজন এত কিছু করার পরও তার নামে মামলাই হবে না। মামলা তো যদি হতো তাহলে আন্দোলন করা লাগবে না, দেশে আসবে কি
আসবে না, কারণ মামলাওয়ালা লোক দেশে আসলে বাকিটা পুলিশের তারে রিসিভ করে নিয়ে যাবে, একদম ভিআইপি প্রোটোকল দিয়ে গাড়ি দিয়ে জায়গা মতো নিয়ে যাবে। ওই মামলাটাই তো এখনো কেউ করে নাই, কিন্তু কোনো দরকার ছিল কেন? কারণ এটার পেছনে ভুল স্বীকার না করেই প্রমাণ করে তিনি খুশি আছেন, তিনি রাজি আছেন। এমনকি যদি এখন চিপায় পরে 1 বছর পর ভুল স্বীকার করে, কোনো দাম নাই, কোনো দাম নাই। ঘটনা যখন এর ভুল স্বীকার করতে হবে তখন, যদি না করতে পারে এটার ব্যর্থতা নিতান্ত তার। সুতরাং আমি মনে করি এই শুনিয়ে অত কথা বলারও দরকার নেই। কেন? কারণ এই বাংলাদেশের মধ্যে সবাই এটা বোঝেও না, ভেতরগত কি ব্যাপার স্যাপার, কে কোন দল কে কোন ধারা, কিচ্ছু বোঝে না। কিন্তু আমি মনে করি এই দেশে যা হয়েছে এরপর আলাদা করে আর ব্যাখ্যা করার কিছু থাকে না, বরঞ্চ গুন্ডা যারা, সন্ত্রাসী যারা, তাদের পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না। পক্ষ তো দূরের কথা, তারা কাজ করবে এখনো বুক ফুলিয়ে, এইটাই কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। এখনো তো তারাও ভুল স্বীকার করেনি। এবার কষ্টের একটা জায়গার কথা বলে, সেটা হলো বাংলাদেশে যা হচ্ছে এটার কারণ সাদ সাহেব না, ক্লিয়ার বলে দিলাম। কেন? এটাই যদি মূল কারণ হতো, ইন্ডিয়ায় মারপিট এর চাইতে বেশি হতো। বাংলাদেশে সবচাইতে বড় কারণ, তার পক্ষে দালালি করে যারা, প্রতিনিধিত্ব করে যারা, মানে তার পক্ষে এই দেশীয় আমির সেজেছে, নেতা সেজেছে যারা, এদের ব্যক্তিগত গুন্ডামি। এরা যে প্রায় সব কয়টা যে আওয়ামী লীগের 5টা দালাল ছিল, এগুলো তো এখন মিডিয়ায় উঠে এসেছে, আপনারা হয়তো দেখার কথা, এবং এগুলো তো প্রমাণিত। এক একজনের তো মাশাআল্লাহ আমল নামা বের করলে কিছু আর বাকি থাকবে না। তাহলে স্বৈরাচারের দোষর যারা, সব অঙ্গনেই সাইজ হয়েছে। খালি হুজুর দেখা মানুষ, হুজুর মানুষগুলোর একটু সাইরা কথা বলে। এখন বাস্তবে আলেম হুজুর হোক অথবা এমনি জেনারেল মানুষ একটা দাড়ি টুপি লাগায় নেকুক, মানুষ তো আলেম আর আলেম বুঝে না, দাড়ি টুপি পাঞ্জাবি পড়লেই তারা হুজুর মনে করে। এই জন্য অন্তত এদের গায়ে হাত তুলে, না হলে প্রায় সব কয়টাই তো স্বৈরাচার দালাল, এবং দুর্নীতির রেকর্ড আছে, নারী কেলেঙ্কারি আছে। এই যে ইর্তেজা, যে শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বইও লিখেছে, এবং আওয়ামী লীগের সাতক্ষীরা অঞ্চলে মাঝখানে ভারপ্রাপ্ত সভাপতিও হয়েছে, নির্বাচনেও দাঁড়াতে চেয়েছে। এ আল্লাহর বান্দার তো দেখলাম গতকাল একেবারে খাটকাপানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই হলো এক একজনের চরিত্রের অবস্থা। এইগুলো যদি হয় কোন দলের নেতা, ওই দল যে কোন দল এটা আসলে আর বলা লাগে না। তাহলে বাংলাদেশের ইস্যু যতটা না দিল্লির হুজুর, তার চাইতে হলো দেশের এইগুলা। এইগুলোর বিরুদ্ধে বাকির অবস্থান নেয় না কেন? আমি এটা বলবো না ওই দলে সবাই একরকম না, হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না, ভালো থাকে মন্দ থাকে। কিন্তু তুমি ভালো হইয়াও এই সমস্ত শয়তানগুলোর বিরুদ্ধে যখন আওয়াজ তুলতে পারলা না, তখন কিন্তু তোমারও আসলে খুব একটা ভালো বলা যাচ্ছে না, তাই না? কারণ তুমি যদি আসলে ভালো হতা, অন্তত বলতেছে এইরকম বাটপার, এইরকম দালাল, এইরকম স্বৈরাচারের দোষর, এইগুলোর অন্তত আমরা আমাদের নেতা হিসাবে মানতে রাজি না। নেতা পাল্টাও, নেতা পাল্টাও, বাস ভালো মানুষের নেতা বানাও। যদি আজকে ভালো মানুষ নেতা হিসাবে থাকতো, খুনোখুনি হতো না। তাহলে সুতরাং এই 2টা পয়েন্ট যথেষ্ট না বোঝার জন্য, ইনশাআল্লাহ। এজন্য অনেক মসজিদে দেখলাম উদ্যোগও নিয়েছে যে এই সন্ত্রাসীদেরকে কাজ করতে দেওয়া হবে না। ভালো উদ্যোগ। কেন? কারণ আগেই বলেছি, এটা এখন আর ইখতিলাফের পর্যায়ে না, এটা আগে ছিল, এবং ওই পর্যায়ে আমরাও এত বেশি বাড়াবাড়ি করি নাই বা এটা প্রয়োজনও মনে করি নাই। কিন্তু যখন এটা এই ভয়াবহ পর্যায়ে চলে গেছে, তখন এটাকে আর আগ বাড়তে দেওয়া যায় না। না হলে 4 জন মরেছে, আগামীতে 40 জন মরবে, এরপর 400 জন মরবে, এরপর 4000 মরবে। আর আমরা মৃত্যু দেখতে চাই না, আর রক্তপাত দেখতে চাই না, বরঞ্চ এটাকে এখানে লাগাম টেনে ধরতে হবে। এবং ইসকন নিয়ে যে আলাপ, এখানেও একই আলাপ। সেটা কি? যে সন্ত্রাসী আর খুনি কর্মকাণ্ড কেউ করলে তারে নিষিদ্ধ করতে হবে, ব্যাস। দ্বিতীয় কোনো আলাপ নেই, তারে নিষিদ্ধ করতে হবে। কেন? কারণ এই অপরাধের ব্যাপারে যে চুপ থাকে, ও অপরাধীদের সহযোগী বলে ধর্তব্য হয় আল্লাহর কাছেও, দুনিয়ার মানুষের চোখেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।